প্রিয় দর্শক, আজকে আমার রেসিপি চাইনিজ ভেজিটেবল। চিকেনগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো এখন ম্যারিনেট করে রাখবো। গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সামান্য লবণ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে পাশে রেখে দেব। ম্যারিনেট করার সময় গরম পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, চিনি, সব 1/2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি, এতে সবজির কালারটা সুন্দর থাকে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, গাজর, আমি একটু আলু নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউয়ের নরম অংশটা ফেলে দিয়ে আমি শক্ত অংশটা স্লাইস করে কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিবেন না ফুলকপি, তাহলে সবজিটা ফুলকপির একটা গন্ধ আছে, ওরকম গন্ধ হয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না। অল্প পরিমাণেই। আমার সবজিগুলো বয়েলড হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখছি। সবজির পানিটা ফেলে দেবেন না, সবজির স্টকটাই রান্নার স্বাদ বাড়াবে। চিকেন ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করা, ভেজে নেব। শক্ত হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি, 2টা বড় পেঁয়াজের পাপড়ি বের করে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের রং আসতে দেওয়া যাবে না, মানে ভেজে ফেলা যাবে না, কাঁচা থাকবে কিন্তু চটে হবে, নরম হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সবজির স্টকটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি সুইট কর্ন, সবজিতে পানিতে বলক উঠে আসলে দিয়ে দেব সবজিগুলো দিয়ে আলতো হাতে নাড়তে হবে, কারণ সবজিগুলো বয়েলড, সেদ্ধ হওয়া, ভেঙে যেতে পারে। আলতো হাতে নেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম পানির মধ্যে 1/2 টেবিল চামচ মধু মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, ক্যাপসিকাম কেটে রাখা দিয়ে দিচ্ছি, ব্রোকলি দিয়ে দিচ্ছি কিছু, মিশিয়ে নেব ভালোভাবে। এবার মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ফুটিয়ে বলক তুলে নিব পানিতে, যেন সবজির ঝোলটা হালকা গাঢ় হয়ে আসে। হয়ে গেছে আমার, নামিয়ে রাখলে আরও গাঢ় হয়ে যাবে। আমি এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করছি। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন।